অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট বেরিয়ে আসছে। ঠিক আছে, এই সরকারের আমলে অর্থাৎ নতুন সরকারের আমলে বাড়ি বাড়ি যাচাইকরণ শুরু হবে। কি কি দেখা হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব, বা এই সমীক্ষাটা কেন করা হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এখানে কয়েকটি মূল পয়েন্টগুলো তুলে ধরেছি, এগুলোর উপরে আমরা ডিটেলস আলোচনা করব, বা কোন কোন নথি চাওয়া হতে পারে সেগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন সমস্ত প্রকার গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তারও সঙ্গে এই ভিডিওতে থাকছে কারা কারা নতুন রেশন কার্ড পাবেন, কারা কারা পাবেন না, কেননা অনেক ভুয়ো রেশন কার্ডও রয়েছে, সেই সম্পর্কে এই আর্টিকেলে আমরা বলে দেব, দেখে নিন। তো দেখুন, বড় আপডেট রেশন কার্ড নিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু। কি কি নথি লাগবে জেনে নিন আজকের সম্পূর্ণ তথ্য। ঠিক আছে, সাম্প্রতিক সংবাদ অনুযায়ী রাজ্যের রেশন কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা বা ভেরিফিকেশান চালানো হতে পারে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা, ডুপ্লিকেট বা অযোগ্যদের নাম বাদ দেওয়া এবং রেশন ব্যবস্থার তথ্য হালনাগাদ করা, অর্থাৎ যেটাকে বলা হয় যে আপডেট করা আর কি, যে কত কি মাল বেরোচ্ছে বা ঢুকছে, মানে একটা হিসাব করা আর কি, ক্যাগ রিপোর্টও বলা হয় এটাকে। এই সমীক্ষার সময় কর্মকর্তারা পরিবারের সদস্যদের তথ্য, ঠিকানা এবং রেশন কার্ডের তথ্য যাচাই করতে পারেন। প্রয়োজনে আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র দেখতে চাইতে পারেন। তাই আগে থেকেই সব নথি প্রস্তুত রাখুন। আপনারা কোনো গুজবে কান দেবেন না। কেউ যদি টাকা দাবি করে বা ভুল তথ্য দেয় তাহলে সতর্ক থাকুন। সরকারি নির্দেশিকা অনুযায়ী তথ্য দিন এবং প্রয়োজনে খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট ফুড ডিপার্টমেন্টের, সেখানে গিয়ে যা কিছু তথ্যগুলো অনুসরণ করুন বা যা কিছু নোটিশ সেগুলো দেখতে থাকুন। যদি আপনার এলাকায় এই সমীক্ষা শুরু হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলায়, কোন ব্লকে বা কোন গ্রাম থেকে এই ভেরিফিকেশান হচ্ছে। অবশ্যই কমেন্ট বক্সে গ্রামের নাম, জেলার নাম লিখবেন এবং ব্লকে হলে ব্লকের নামটা লিখবেন। রেশন কার্ড বাড়ি বাড়ি ভেরিফিকেশান কী কী দেখা হতে পারে এবার আমরা এটা নিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা শুনে নিন। পরিবারের সদস্য যাচাই 1 নাম্বার ধাপ। পরিবারের সব সদস্য ওই ঠিকানায় থাকেন কি না। ঠিক আছে, রেশন কার্ডে থাকা সদস্যদের সংখ্যা সঠিক কি না, নতুন সদস্য যুক্ত করার প্রয়োজন আছে কি না, মৃত ব্যক্তির নাম এখনও রয়ে গেছে কি না, অর্থাৎ মৃত ব্যক্তির নামে যে রেশন কার্ড সেটা এখনও চালু রয়েছে কি না, ওই রেশন কার্ডে আপনি মাল তুলছেন কি না সেটা দেখবে। যদিও বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মাল তোলা হয় তবুও দেখবে, কারণ একজনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে বা পরিবারের সবাই মালটা তুলে নেয়, মানে পরিবারের হেডের সাথে যে যুক্ত বা যে মাল ধুতে যায় তার কার্ডে স্ক্যান করলে তো তুলে নেয়। আপনারা জানেন, রেশন তুলতে যারা জানেন। তো ঠিকানা যাচাই 2 নম্বর স্টেপ করা হবে। রেশন কার্ডের ঠিকানা ও বর্তমান ঠিকানা এক কিনা, পরিবার অন্যত্র স্থায়ীভাবে চলে গেছে কিনা। আধার যাচাইকরণ করা হবে 3 নম্বর ধাপে। পরিবারের সদস্যদের আধারের রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা, আধারের তথ্য ও রেশন কার্ডের তথ্য মিল আছে কিনা সেগুলো দেখা হবে। আচ্ছা, আধার কার্ডের সাথে রেশন কার্ডের কীভাবে লিঙ্ক করতে হয় সেটা যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। 4 নম্বরে দেখা হবে ডুপ্লিকেট রেশন কার্ড। এটা কি জিনিস, একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড আছে কিনা, অন্য রাজ্যের রেশন কার্ড ব্যবহার করা হচ্ছে কিনা, মানে পশ্চিমবঙ্গতেও রেশন কার্ড রয়েছে, আবার দেখা যাবে উত্তরপ্রদেশেও রেশন কার্ড রয়েছে, অনেকে আছে, আমাদের পশ্চিমবঙ্গেই আছে। পশ্চিমবঙ্গের কোনো একটা জেলার এক রেশন কার্ড, আবার অন্য জেলায় অন্য রেশন কার্ড অন্য নাম দিয়ে ব্যবহার করছে, এভাবে হয়। প্রকৃত উপভোক্তা যাচাই 5 নাম্বার স্টেপ। পরিবার সত্যি ওই বাড়িতে বসবাস করছে কি না, রেশন কার্ডের সুবিধা প্রকৃত উপভোক্তারাই পাচ্ছে কি না, এগুলো দেখা হবে। 6 নাম্বার কোন কোন নথি চাইতে পারে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, প্রয়োজন হলে এসআইআর এর কাগজটাও চাইতে হতে পারে, মোবাইল নাম্বার, প্রয়োজনে অন্যান্য পরিচয় বা ঠিকানা প্রমাণ। কারা সুবিধা পেতে পারেন এবারে আমরা আলোচনা করছি। যাদের তথ্য সঠিক, যারা প্রকৃতভাবে ওই ঠিকানায় বসবাস করেন, যাদের রেশন কার্ড ও আধারের তথ্য মিল রয়েছে, যাদের নামে ডুপ্লিকেট রেশন কার্ড নেই। ঠিক আছে, কারা সমস্যায় পড়তে পারে এবারে আমরা আলোচনা করছি। মৃত ব্যক্তির নাম এখনও রেশন কার্ডে রয়েছে, একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড রয়েছে, ভুয়ো তথ্য দিয়ে রেশন কার্ড করা হয়েছে, স্থায়ীভাবে অন্যত্র চলে গেলেও পুরনো ঠিকানায় কার্ড ব্যবহার করে মাল তুলছে, যাচাইয়ের সময় ভুল তথ্য বা জাল নথি দেওয়া হলে। গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেখে নিন এবারে। কোনো গুজবে বিশ্বাস করবে না, আবারও বলছি,
সব নথি আগে থেকেই প্রস্তুত রাখুন। সরকারি কর্মীদেরই তথ্য দিন যারা বাড়িতে যাবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজন হলে তথ্য সংশোধন করুন। এখনও অবধি আপডেট রয়েছে বাড়িতেই যাবে, কিন্তু পরবর্তী সময়ে যদি কোনো ক্যাম্পের নির্দেশ দেয় সেটা আমরা ভিডিও আকারে জানিয়ে দেবো। যেমন জনকল্যাণ শিবির হয়েছিল বা এরকম যদি কোনো শিবির টিবির হয় আমরা বলে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশনে সেভ রাখবেন। এইরকমই গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে।